নমস্কার, শুরু করছি বিশ্ব বার্তা। আমি সুবর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখুন। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেতে পারে আমেরিকা। B-2 বোমারু বিমান পাঠানো হলো ব্রিটেনের এয়ার বেসে। ইরানকে ফল ভুগতে হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের জন্য সতর্কবার্তা ইরানের সেনাকে তৈরি থাকতে বলেন আয়াতুল্লাহ খোমেনি। সৌদি, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতকে বিশেষ বার্তা। আমেরিকাকে সাহায্য না করা আর্জি। নিউক্লিয়ার চুক্তি করবে না ইরান, জানিয়ে দেওয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে। কর নীতি থেকে পিছু হটলে ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া ৭৩টা দেশকে ছাড়। ১০৪% বদলে ১২৫% কর চীনের উপর। কর যুদ্ধ চলবে বললেন মার্কিন প্রেসিডেন্ট। ৭৩টা দেশে ১০% কর নীতি। গাজায় ফের হামলা ইসরায়েলের, মৃত ৩৫ বহু শিশু মৃত্যু। গাজার দখলে আমেরিকার হাত, দাবি রাখে মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বান। দেখে নেব হেডলাইন্স। স্বাধীন রাষ্ট্র হবে প্যালেস্টাইন। জুনে আলোচনা রাষ্ট্রসংঘে বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট। প্যালেস্টাইনকে সব ধরনের সাহায্যের আশ্বাস। গাজা যুদ্ধ নিয়ে অবস্থান বদল করছে ইউরোপ। আমেরিকার কর নীতি, চীনের সঙ্গে আলোচনা, ইউরোপের দূরত্ব কমছে চীনের সঙ্গে। বিশ্ব শাসন করতে পারে আমেরিকাকে কোণঠাসা করার চেষ্টা ইউরোপের। ইরানের উপর হামলা চালাবে ইসরায়েল, এয়ারবেস তৈরি বললেন ডোনাল্ড ট্রাম্প। নিউক্লিয়ার চুক্তি না করলে হামলা হবে, দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের। মুম্বাই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে আজই আনা হচ্ছে দিল্লিতে। সুপ্রিম কোর্টে বিচার। আমেরিকা ধুয়ে দিল ভারতের হাতে। আসছে বিস্তারিত খবরে। কর নীতি থেকে পিছু হটায় এশিয়ার শেয়ার বাজার ফের চলল। আজ সকালে সোনার দাম চলেছে, বেড়েছে তেলের দাম, ঘুরে দাঁড়িয়েছে ইউরোপের বাজার। চীনের পণ্যের চাহিদা বাড়ছে বিশ্বের অন্যান্য দেশেও। চীন জানিয়েছে আমেরিকার কাছে কোনোভাবেই মাথা নত করা হবে না। চীনা পণ্যে ১২৫% কর বাড়ালো আমেরিকার কাছে মাথা নত করেনি চীন। বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে ১০% কর জারি রেখেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী ৯০ দিন এই কর নীতি জারি থাকবে, তারপর কর নীতি নিয়ে ভাবা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন আপাতত পিছু হটেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের অর্থনীতিতে টান পড়ায় তার এই সিদ্ধান্ত। আমেরিকা ইসরায়েলকে আরো কোণঠাসা করতে চায়। সৌদি, কাতারের সঙ্গে আলোচনায় বসলো ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন আগামী দিনে সৌদি আরব পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ হতে চলেছে। পশ্চিম এশিয়ার শান্তি রক্ষার জন্য সব ধরনের চেষ্টা চালাবে ফ্রান্স। সমবেতভাবে আগ্রাসন রুখে দিতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সফরের আগে চাপ বাড়ালো ইউরোপ। আমেরিকার রকেট গুলি করে নামালো হাউথিরা। এর আগে আমেরিকার যুদ্ধ জাহাজের রকেটে হামলা চালায় তারা। গতকাল রাতে গুলি করে নামায় আমেরিকার ড্রোন। ইয়েমেনে টানা হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। হাউথিরা জানিয়েছে এবার তাদের লক্ষ্য হলো ইসরায়েল। আজ একই সঙ্গে দক্ষিণ ইসরায়েলে হামলা চালালো হিজবুল্লাহ গোষ্ঠী। বহু বাড়ি ধ্বংস হয়েছে। ইসরায়েলের সমর্থন নেই। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ দেখান যুদ্ধবন্দীদের আত্মীয়রা। প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন তারা। এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে আমেরিকা ছাড়া অন্য কোন দেশ আর ইসরায়েলের সমর্থনে নেই। ফলে বিশ্বে কোণঠাসা হচ্ছেন নেতানিয়াহু। আমেরিকা কর বসানোয় ভারতে ওষুধের দাম করেছে। ইতিমধ্যে ওষুধ সংস্থাগুলো জানিয়েছে ১.৪% ওষুধ পাওয়া যাচ্ছে না। এর ফলে ভারতে ওষুধের দাম আরো বাড়বে। সান ফার্মা, সিপলা, ডক্টর রেড্ডির মতো ওষুধ সংস্থাগুলো জানিয়েছে কয়েকদিনের মধ্যেই বাজারে বহু ওষুধ পাওয়া যাবে না।